আসসালামু আলাইকুম শেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, একজন আলেম বলছে মানুষ ফুটবলের জন্য গুনাহ করে তাই ফুটবলের ইবাদত করে, মানুষ পরিবারের জন্য গুনাহ করে তাই পরিবারের ইবাদত করে। উনি একটা হাদিসের রেফারেন্স দিয়েছেন, ধ্বংস হোক দিনারের দাস। এখন আমার হুম, প্রশ্ন হলো, এমন হলে কি সব গুনাহই তো শিরক হয়ে যায়? আর এমন হলে তো আমাদের মধ্যে কেউ মুসলিম থাকে না এবং সবাই শিরকের মধ্যে আছে। কারণ পাপে, শেখ বিষয়টা না একটু না, ক্লিয়ার করে। জি জি জি। তাই আব্দুদ দিনার ধ্বংস হোক বা ক্ষতিগ্রস্ত হোক, মাটিতে মিশে যাক। আব্দুদ দিনার যে পয়সা কড়ির বান্দা, দিনারের বান্দা, দিরহামের বান্দা, চাদরের বান্দা, কম্বলের বান্দা, এভাবে বলা হয়েছে। আব্দুল খামিসাত আব্দুল খাবিসাত। তো এর মানে এই নয় যে সে তার ইবাদত করে। আসলে আমাদের সমাজের কিছু বক্তা আছে বা আলেম আছে, বরং অধিকাংশ এরা জাহিরি টাইপের। অনারব আলমদের একটা বড় সমস্যা আছে, যদি ভালো জ্ঞান না থাকে কোরআন হাদিস সম্পর্কে তো এরকমই করে। তর্জমা করতে গিয়ে অনারব তো তর্জমা করতে গিয়ে নিজের খেয়াল খুশি আব্দুল শব্দ ব্যবহার হয়েছে, সুতরাং তার পূজারি হয়ে গেল, আর সে তো বড় শিরক করে ফেললো, দিল বাড়াবাড়ি করে। না, এইভাবে আরব আলেমরা এইভাবে কোরআন হাদিস বুঝেনি। আরবি ভাষা আরবদের ভাষা, সুতরাং আরবরা কিভাবে এই বাক্যগুলিকে বুঝাচ্ছে, কিভাবে এই শব্দগুলিকে বুঝাচ্ছে, ওইভাবে বুঝতে হবে। এই ক্ষেত্রে কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞানও থাকতে হবে, আরবি ভাষা সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। সুতরাং ওই বক্তা যিনি বলেছেন যে সেই ব্যক্তি তাহলে ওর পূজা করলো অথবা তার ইবাদতবন্দি করলো, এই ভাষাগুলি তার বাড়াবাড়ি ভাষা, এগুলো ঠিক বলেনি। জানি না কে বলেছে, কিন্তু এইভাবে বললে ভুল বলেছেন। জি, একটা লোক যেমন পয়সার যদি তার খুব আসক্তি থাকে, পয়সার খুব লোভী, তাহলে আমরা বলে থাকি ও তো পয়সার গোলাম, যেমন আমরা বলে থাকি। কিন্তু তার মানে এই যে সে মুশরিক, সে কাফের না, কখনো না। কিন্তু তার অবশ্যই পূর্ণ তৌহিদে ঘাটতি আছে। একটা হচ্ছে কামেল তৌহিদ, কামেল পূর্ণ তৌহিদ, আর আরেকটা হচ্ছে মুতলাকুত তৌহিদ, আর তৌহিদুল মুতলাক, আর একটা হচ্ছে মুতলাকুত তৌহিদ। কথা হচ্ছে যে যেই ব্যক্তি পুরোপুরি তৌহিদ প্রতিষ্ঠা করবে, সেই ব্যক্তি সার্বিক নিরাপত্তা হাসিল করবে। দুনিয়ার লোভ লালসা কমানো, পয়সার গোলাম না হওয়া, স্বার্থের গোলাম না হওয়া, দুনিয়ার বিভিন্ন বিষয় যে বিষয়গুলি রয়েছে যেগুলো মনের চাহিদা, এগুলি গোলাম না হওয়া, মানে এগুলোর পিছনে না ছুটা। এর মানে এ নয় যে সে বড় শিরক করে ফেলল, এটা ভুল বুঝেছে। এরকম অনারবদের এই সবগুলি রোগ। এজন্য কোরআনে হাদিস ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান।